আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, তাই পুরো নিউজটি শেষ পর্যন্ত দেখুন। যদি মাঝখানে ভিডিওটি দেখে চলে যান তাহলে সম্পূর্ণ নিউজটি আপনারা বুঝতে পারবেন না, তাই পুরো নিউজটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকের নিউজটিতে বলবো পুলিশের সর্বোচ্চ পদে থেকে বেনজির আহমেদ কিভাবে সেই এত এত সম্পদের মালিক হয়েছে, এবং কি সে সঠিক পথে কতটুকু সম্পদ কামিয়েছিল, এবং কি এই সম্পদ অবৈধ সম্পদের যে কামিয়েছে সেই বিষয়ে কি আমাদের সরকার কিছুই জানে না, বা দুদক কি আগে কিছু জানতো না, সেই বিষয়ে সম্পূর্ণ আলাপ আলোচনা করব। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পুলিশের সর্বোচ্চ পদে থেকে বেনজির আহমেদ যে হাজার হাজার কোটি টাকার সম্পদ কামিয়েছে এই বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যা ইতিমধ্যে দেশি ও বিদেশি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। প্রথম যে গণমাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল তখন বেনজির আহমেদ বলেছিল যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, যার সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। সে ফেসবুক লাইভে এসে এই কথাগুলো বলেছিল, কিন্তু যখনই বাংলাদেশ সরকারের মাননীয় একজন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন যখন তার বিরুদ্ধে দুদকে গিয়ে একটি মামলা দায়ের করে, তখনই দুদক টনক লড়ে যায়, এবং কি দুদক তখন কার্যকারী তার বিরুদ্ধে তদন্ত শুরু করে, এবং কি দুদক তখন তাকে তলব করে একটি চিঠি দিয়েছে তার বাসায়, এবং কি বিভিন্ন গণমাধ্যমও তখন তাকে নিয়ে আরো বেশি বেশি প্রচার করে তার অবৈধ সম্পত্তির বিষয়। এবং দেশে বিদেশে যখন একাধিক গণমাধ্যম তার এই বিষয় দুর্নীতির বিষয় নিয়ে অনুসন্ধান শুরু করে, তখনই বেরিয়ে আসে তার অডেল এই সম্পত্তির বিষয়, এবং কি সে যে এই হাজার হাজার কোটি টাকা কামাই করেছে, সে এই হাজার হাজার কোটি টাকা কামাই করে কিন্তু সে তার নামে একটি সম্পদও করে নাই। সে করেছে তার স্ত্রী ও তাদের সন্তান, এবং কি তার শ্বশুর শাশুড়ি ও শালাশালির নামে সেই অডেল এই সম্পত্তি লিখে দিয়েছে, যাতে সরকারের বা দুদক তাকে ধরতে না পারে। কিন্তু অবশেষে দুদকের কাছে সেই তথ্য চলে এসেছে সে কিভাবে এই এত এত সম্পদ কামাই করেছে। যখন দুদকের কাছে সেই সম্পূর্ণ তথ্য চলে এসেছে, যখন বেনজির আহমেদ পুলিশের সর্বোচ্চ পদে থেকে সে যে অদেল সম্পদ কামাই করেছে, যখন সেটা বুঝতে পারলো যে তার সম্পত্তির বিষয় দুদক জেনে গিয়েছে, এবং কি তাকে গ্রেপ্তার করা হতে পারে দেশে থাকলে, তাই তখন সে বুঝতে পারে তার পরিবার সহ সে দেশ থেকে চলে গিয়েছে সিঙ্গাপুরে। একাধিক গণমাধ্যম এই নিউজটি নিশ্চিত করেছে যে সে বেনজির আহমেদ দেশে নেই, সে দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছে বা সিঙ্গাপুরে চলে গিয়েছে। কিন্তু এই বিষয়টি জানে না আমাদের সরকার, যে ইতিমধ্যে সরকারের একাধিক মন্ত্রীর কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে পুলিশের সর্বোচ্চ পদে থেকে বেনজির আহমেদ এত সম্পদ কামিয়েছে, তা তা কি আপনারা জানতেন না, এবং কি সে নাকি এই মুহূর্তে দেশ ছেড়ে চলে গিয়েছে সেটাও কি আপনারা জানেন না? তখনই সরকারের এক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে তার কাছে এমন কোনো তথ্য নেই যে সে চলে গিয়েছে না দেশে রয়েছে, সেটা সে জানে না, এবং কি সে কিভাবে এত এত সম্পদ কামিয়েছে সেটাও সে জানে না। আসলে এই কথাটা খুবই দুঃখজনক ব্যাপার, কারণ এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থেকে এই পুলিশের সর্বোচ্চ পদের থেকে সে যে এত এত সম্পদ কামিয়েছে সেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেমনে যে না জানে। আসলে তারাও সেটা জানে, কারণ এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা এই দুর্নীতির বিষয়ে জড়িত, এবং কি আমাদের যোগাযোগ মন্ত্রীর কাছে এই প্রশ্নটি করা হয় ওবায়দুল কাদের সাহেবের কাছেও, কিন্তু সেখানে ওবায়দুল কাদের সাহেবও ঠিক একই কথা বলে যে সে জানে না এই বেনজির আহমেদ আদৌ কি দেশে আছে না দেশের বাইরে চলে গিয়েছে, এবং সে কিভাবে এত এত সম্পদ কামিয়েছে। আসলে আমাদের সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয় একটি দুর্নীতিগ্রস্ত হয়েছে, যারা এমনই ভাবে দুর্নীতি আঁকড়ে ধরেছে যা প্রত্যেকটি কর্মকর্তা এমপি মন্ত্রী সহ সেই দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছে। তাই তারা একে অন্যের বিষয় দুর্নীতির বিষয় জানলেও কথা বলে না, কারণ তাদের কথাও তো সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা জানে। আজকে তারা যদি বলে তাহলে তো তারাও সেটা তাদের বিষয়টাও তারা বলে দেবে, তাই তারা চুপ করে থাকে, তারা এই দুর্নীতির বিষয় কিছুই বলে না। আর অবশেষে বলতে যায় যদি বেনজির আহমেদ দেশে থাকতে তাহলে তাকে যদি গ্রেপ্তার করতো তাহলেও সে বেশি দিন জেলে না থেকে জামিনে বের হয়ে গিয়ে
আবারও সে সেই দুর্নীতির টাকা দিয়ে আরাম আয়েসে তার জীবন কাটাতো। হয়তো অল্প কিছুদিন জেলে থাকতো বা অল্প কিছু টাকা উদ্ধার করতে পারতো, কিন্তু এখন সে যখন দেশ ছেড়ে চলে গিয়েছে, তাকে আর বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যে দুর্নীতির বিরুদ্ধে একটি সংস্থা রয়েছে দুদক, সে আর গ্রেপ্তার করতে পারবে না। কারণ অতীতেও দেখা গিয়েছে যারা হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে দুর্নীতি করে নিয়ে অন্যান্য দেশে পালিয়ে গিয়েছে, তাদেরকে এখন পর্যন্ত এই দুদক বা বাংলাদেশ সরকার দেশে এনে গ্রেপ্তার করতে পারে নাই বা বাংলাদেশের সম্পদ উদ্ধার করতে পারে নাই। তাই বোঝা যাচ্ছে যে এই বেনজির আহমেদেরও সম্পদ এই সরকার বা দুদক সেটা উদ্ধার করতে পারবে না, এবং দেশের যে দুর্নীতি একটা হয়েছে সেই দুর্নীতি চলমানেই থাকবে। এই দুর্নীতি আর এই সরকার লাগাম ধরতে পারবে না, কারণ কারণ সরকারের এই বিভিন্ন মন্ত্রণালয় বা মন্ত্রীরা আমলারা এই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, যা সরকার কিছুতেই এই দুর্নীতি ঠেকাতে পারছে না। আসলে তারা মুখে মুখে বলে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিও তারা গ্রহণ করেছে, সেটা শুধুমাত্র তাদের মুখে মুখে, কার্যকারী কোনো দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ তারা নিতে পারে নাই। আসলে এটাই সত্য। আপনারা কি মনে করেন, এই বেনজির আহমেদের এই সম্পদ কি সরকার বা দুদক উদ্ধার করতে পারবে না পারবে না, সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের নিউজটি এই পর্যন্তই। পরবর্তী নিউজটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।